যিনি মনকে জিতে নেন ওনার কাছে মন হলো সর্বশ্রেষ্ঠ বন্ধু, কিন্তু যিনি এটা করতে পারেন না ওনার কাছে ওনার নিজের মনই সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। আজকের সো কল 24 আওয়ার্স ওয়ার্কিং সোসাইটিতে নিজের মনকে বশ করা বায়ুকে বশ করার চেয়েও অধিক কঠিন হয়ে দাঁড়িয়েছে। মন এবং ইন্দ্রিয়কে বশ করা সম্ভব কেবল যোগ অভ্যাসের দ্বারা। মহর্ষি পতঞ্জলি ওনার যোগসূত্রের সাধনপাদের 29 নম্বর সূত্রে বলেছেন, যোগের 8টি অঙ্গ রয়েছে যাকে বলা হয় অষ্টাঙ্গ যোগ। যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান এবং সমাধি। আর এই সেম জিনিস আমাদের 18টি প্রধান পুরাণের মধ্যে কুর্ম পুরাণের উপরি বিভাগের 11 নম্বর অধ্যায়ের 11 এবং 12 নম্বর শ্লোকেও অষ্টাঙ্গ যোগের সম্পর্কে বলা হয়েছে। আজকের ভিডিওতে আমরা অষ্টাঙ্গ যোগের ক্রমাঙ্ক নম্বর 7 অর্থাৎ মেডিটেশন বা ধ্যান সম্পর্কে বিস্তারিত জানব। সো আর ইউ রেডি টু নো? বেশ, চলুন শুরু করা যাক। ধ্যান আসলে কি আমরা তা না জেনেই প্রায় ধ্যান করতে বসে যাই। ইউটিউবে মেডিটেশন লিখে সার্চ করলে অজস্র ভিডিও পেয়ে যাবেন যেখানে মেডিটেশন বা ধ্যান সম্পর্কে অসংখ্য ভুলভ্রান্তি কথা বলা হচ্ছে। এগুলো প্র্যাকটিস করা মানেই অযথা সময় নষ্ট করা। তাই আপনাদের সুবিধার্থে এই ভিডিওটি অনেক রিসার্চ করার পর বানানো হয়েছে। ভিডিওটি একটু লম্বা হতে পারে, তাই প্রিয় বন্ধু মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখুন। আমি আপনাদের থেকে কেবল 10 সেকেন্ড সময় চেয়ে নিচ্ছি। চলুন এই 10 সেকেন্ডের মধ্যে আপনি যে কোনো বিষয়ের উপরে ফোকাস করে ধ্যান করুন। 10 সেকেন্ডের জন্য আমি একটি মিউজিক চালাচ্ছি, সেটার উপর ফোকাস করে ধ্যান করুন। 3, 2, 1 স্টার্ট। আশা করছি সকলেই এই 10 সেকেন্ড ধ্যান করেছেন। ধ্যান শব্দটি ধ্যানং শব্দ থেকে এসেছে। বেদের নানান ভাগে ধ্যান শব্দটি পাওয়া যায়। এমনকি ভগবদ্গীতার 6 নম্বর অধ্যায়ের নাম হলো ধ্যান যোগ। ধ্যানের অর্থ হলো চিন্তন বা মনন করা। ধ্যান হলো একটি সাধনা যার ব্যবহার করা হয় সমাধি অর্থাৎ সুপার কনসিয়াসনেস এবং আত্মজ্ঞান লাভ করার জন্য। মহর্ষি পতঞ্জলি বলেছেন, আমরা কোনো একটি বিষয়ের উপরে কনসেন্ট্রেট করি এবং যখন আমরা স্থির থেকে একই বিষয়ের উপরে কন্টিনিউয়াসলি কনসেন্ট্রেট করে চলি তখন সেই অবস্থাকে বলা হয় ধ্যান। কর্মপুরাণ অনুসারে 12টি প্রাণায়াম মিলে একটি ধারণার সৃষ্টি হয়। 12টি ধারণার মিলনে একটি ধ্যান সৃষ্টি হয়। 12টি ধ্যানের মিলনে সমাধির উৎপত্তি ঘটে। রিসার্চ বলছে যদি আমরা 8 সপ্তাহ রেগুলার মেডিটেশন করি তাহলে আমাদের ব্রেনে অনেক ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়। মস্তিষ্কের ভয় কেন্দ্র নামে পরিচিত অংশের নাম হলো অ্যামিগডালা। মস্তিষ্কের এই অংশ থেকে মানসিক চাপের প্রতিক্রিয়া তৈরি হয়। ফিয়ার অর্থাৎ ভয় এবং স্ট্রেসকে সঞ্চালিত করে অ্যামিগডালা। রিসার্চ বলছে 8 সপ্তাহের মাইন্ডফুলনেস মেডিটেশন করার পর নাকি অ্যামিগডালার সাইজ ছোট হয়ে যায়। এর জন্যই মেডিটেশনের ফলে আমাদের মস্তিষ্কে মানসিক চাপ এবং ভয়ের লেভেল কমে যায়। এছাড়াও প্রিফ্রন্টাল কর্টেক্স বা পিএফসি ব্রেইনে মেমোরি, কনসেন্ট্রেশন, ইন্টেলিজেন্স, অ্যাকশন, সোশ্যাল বিহেভিয়ার, ডিসিশন মেকিং এবং ইমোশনসের মতো বিষয়ের উপরে নিয়ন্ত্রণ করে। মেডিটেশন করার ফলে এই প্রিফ্রন্টাল কর্টেক্স মোটা হতে থাকে। এমনকি মেডিটেশনের জন্য আমাদের মস্তিষ্কে নানান প্রকারের কেমিক্যাল রিলিজ হয়, যেমন সেরোটোনিন যা হ্যাপি নিউরোট্রান্সমিটার বা ফিল গুড হরমোন নামে পরিচিত, কর্টিসল যা এজ এক্সেলারেটিং হরমোনের কাজ করে থাকে। মেডিটেশনের ফলে কর্টিসল হরমোন রিডিউস হতে থাকে। এছাড়াও গামা অ্যামিনোবিউটারিক অ্যাসিড, এন্ডরফিনস, মেলাটোনিন, সোমাটোট্রপিন, DHEA ইত্যাদি হরমোন রিলিজ হয়। এবার আমরা জানবো ডিপ ও পাওয়ারফুল ধ্যান কিভাবে করা যায়। যেমনটা আমি আগে বলেছিলাম, মহর্ষি পতঞ্জলির যোগসূত্রের অষ্টাঙ্গ যোগ অর্থাৎ 8টি অঙ্গ রয়েছে, যেমন যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। এই অষ্টাঙ্গ যোগ এক একটি সিঁড়ির মতো, প্রতিটি স্টেপে চরম উপকার লাভ করা যায়। যেমন যমের দ্বারা আমাদের এক্সটার্নাল ডিসিপ্লিন বা বাহ্যিক আচরণে পরিবর্তন আনতে পারি। নিয়মের দ্বারা ইন্টারনাল ডিসিপ্লিন বা অভ্যন্তরীণ আচরণে চেঞ্জ আনতে পারি। আসনের দ্বারা পশ্চার্স বা আসনে চেঞ্জ আনতে পারি। প্রাণায়ামের দ্বারা শ্বাসের শুদ্ধিকরণ করতে পারি। প্রত্যাহারের দ্বারা পিউরিফিকেশন অফ সেন্সেস অর্থাৎ ইন্দ্রিয়ের শুদ্ধিকরণ করতে পারি। ধারণার দ্বারা মন শুদ্ধ হয়। ধ্যানের
ধ্যানের দ্বারা পিউরিফিকেশন অফ আইডেন্টিটি বা পরিচয়ের শুদ্ধিকরণ করতে পারি। পরিচয় অর্থাৎ অহংকার, অভিমান, গৌরব, আত্মসম্মান ইত্যাদি। সমাধির দ্বারা চিত্তশুদ্ধি হয়। অষ্টাঙ্গের 8টি অঙ্গের মধ্যে যম, নিয়ম এবং আসন আমাদের শরীর সম্বন্ধিত, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা মন সম্বন্ধিত এবং ধ্যান জীব সম্বন্ধিত। আমাদের দেহের 7টি চক্রের মধ্যে মণিপুর, স্বাধিষ্ঠান ও মূলাধার চক্র শরীর সম্বন্ধিত, অজ্ঞান, বিশুদ্ধ, অনাহত চক্র মন সম্বন্ধিত এবং সহস্রার চক্র ধ্যান সম্বন্ধিত এবং সমাধি অর্থাৎ সংগ্রহ করা বা একত্রিত করা এর ফলে আমরা সুপার কনসিয়াসনেসের চরম সীমায় পৌঁছতে পারি। যম বা মোরাল প্রিন্সিপালস এর দ্বারা বাহ্যিক আচরণ শুদ্ধ করতে পারি। এর অন্তর্গত মহর্ষি পতঞ্জলি 5টি নিয়মের কথা বলেছেন। 1. অহিংসা, আমাদের কারোর উপর হিংসা করা উচিত নয়। 2. সত্য, সবসময় সত্য কথা বলা উচিত। 3. অস্তেয়, অর্থাৎ চুরি করার প্রবৃত্তি না থাকা। 4. ব্রহ্মচর্য, আমাদের ব্রহ্মচর্য পালন করা উচিত। 5. অপরিগ্রহ, লোভ থেকে আত্মসংযম অর্থাৎ প্রয়োজন অতিরিক্ত কোনো দ্রব্য গ্রহণ না করা। নিয়ম বা অবজারভেন্সেস এর দ্বারা আন্তরিক আচরণ শুদ্ধ করতে পারি। এখানেও মহর্ষি পতঞ্জলি 5টি নিয়মের কথা বলেছেন। 1. শৌচ, মনের শুদ্ধিকরণ। 2. সন্তোষ অর্থাৎ স্যাটিসফ্যাকশন, আমাদের যে কোনো পরিস্থিতিতে স্যাটিসফাইড থাকা উচিত। তপ অর্থাৎ সেলফ ডিসিপ্লিনড। স্বাধ্যায় অর্থাৎ সেলফ স্টাডি, আমাদের সবসময় আত্মচিন্তন করা উচিত। 5. ঈশ্বর প্রণিধান, ঈশ্বরের প্রতি পূর্ণ সমর্পণ এবং শ্রদ্ধা থাকা উচিত। আসন বা পশ্চার্স, মহর্ষি পতঞ্জলি 46 নম্বর সূত্রে বলেছেন স্থির সুখমাসনম, সাধনপাদ সূত্র 32, অর্থাৎ স্থির এবং সুখপূর্বক ভাবে বসতে পারাই হলো আসন। আপনি কি জানেন যখনই আমরা মেডিটেশন করতে বসি তো আমরা মূর্তির মতন কেন বসি? আমরা শরীরকে নড়াচড়া করাই না কেন? কারণ আমরা যত বেশি শরীরকে নড়াচড়া করাবো আমাদের মাইন্ডে তত বেশি থট আসতে শুরু করবে এবং চিন্তাগুলোর এফেক্ট সরাসরি আমাদের ইন্দ্রিয়ের উপরে পড়ে। তাই মেডিটেশন শান্ত হয়ে বসে করা উচিত। আসন যাই হোক না কেন, কিন্তু যেটাই আপনি দীর্ঘ সময় ধরে স্থির অবস্থায় সুখপূর্বকভাবে বসতে পারবেন সেটাই আপনার জন্য শ্রেষ্ঠ। চতুর্থ অঙ্গ প্রাণায়াম বা ব্রিথ কন্ট্রোল, এতে আপনি শ্বাসের নিয়ন্ত্রণ করবেন। যদি মেডিটেশনের দরুন ডিফারেন্ট থটস মগজে আসে তখন আপনাকে শ্বাসের উপরে ধ্যান দিয়ে সেই থটকে কম করতে হবে। প্রাণায়ামের দ্বারা আমাদের রেসপিরেটরি সিস্টেম এর সমস্ত পার্টস সমানভাবে কাজ করতে সক্ষম হয়। প্রত্যাহার বা সেন্স কন্ট্রোল অর্থাৎ ইন্দ্রিয় শুদ্ধি, অনেক সময় যখন আপনি একটি ইন্দ্রিয়ের উপরে নিয়ন্ত্রণ করেন তখন অন্য ইন্দ্রিয় কন্ট্রোলের বাইরে চলে যায়। একসাথে সমস্ত ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণ কিভাবে করবেন এই ব্যাপারটা প্রত্যাহারে বোঝানো হয়েছে। ধারণা বা কনসেন্ট্রেশন, এই অবস্থায় মন এবং মাইন্ডকে এক জায়গায় কনসেন্ট্রেট করা হয়। এরপর সেই অবজেক্টের ওপর কন্টিনিউয়াসলি কনসেন্ট্রেশন বজায় রাখাকে বলা হয় ধ্যান বা মেডিটেশন। অষ্টাঙ্গ যোগের 7th অঙ্গ, যখন আমরা গভীর ধ্যানের মধ্যে ডুবে থাকি সে সময় একটি অবস্থায় গিয়ে ধ্যানের স্থিতি ব্রেক হয় না এবং এই অবস্থাতে আমরা সমাধিতে চলে যাই। এই ছিল মহর্ষি পতঞ্জলির অষ্টাঙ্গ যোগ। আমি যত সংক্ষেপে পারলাম আপনাদের জানালাম। এই যোগ প্র্যাকটিস সবার জন্য নয়। যদি আপনি পতঞ্জলি যোগসূত্রের কমপ্লিট ডেডিকেটেড ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, এবার আমি কিছু প্র্যাকটিক্যাল টিপসের ব্যাপারে জানাবো যার সহযোগিতায় আমরা মেডিটেশন করতে পারবো। মেডিটেশন যে কোনো ইন্টারনাল বা এক্সটার্নাল অবজেক্টের উপরে ফোকাস করে আপনি করতে পারেন। ইন্টারনাল মেডিটেশন শ্বাসের উপরে ফোকাস করে করতে পারেন, আমাদের থার্ড আইয়ের উপরে ফোকাস করে ধ্যান করতে পারেন। এক্সটার্নাল মেডিটেশন বাহ্যিক যে কোনো একটি বিষয়ের উপরে কেন্দ্র করে আপনি করতে পারেন। অ্যাকর্ডিং টু ভগবদ গীতা, ধ্যান শুরু করার আগে আমাদের নিজেদের ধ্যানের জন্য তৈরি করতে হবে। এবার আমি ধ্যান করার স্টেপ বাই স্টেপ প্রসেস জানাবো যা ভগবদ গীতায় লেখা আছে। ভগবদ গীতা চ্যাপ্টার 6 ধ্যান যোগের শ্লোক নম্বর 11 এবং 12তে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যোগ অভ্যাসের জন্য আমাদের কোনো শান্ত এবং পবিত্র জায়গায় বসে করা উচিত।
আমাদের আসন যেন খুব উঁচু অথবা নিচু না হয়, কমফর্টের হিসেবে আসন হওয়া উচিত। এরপরে আরাম করে বসে আপনার মন, ইন্দ্রিয় তথা কর্মকে বশ করে মনকে একটি বিন্দুতে স্থির করে হৃদয়ের শান্তির জন্য যোগ অভ্যাস করুন। যোগ অভ্যাস করার জন্য অভ্যাসকারীর দরকার নিজের শরীর, গলা এবং মাথাকে সোজা রাখা এবং নাকের শেষের ভাগে দৃষ্টিপাত করা। এটা করার ফলে আমাদের মনের মধ্যে আসা ইনফাইনাইট থটস বিলুপ্ত হয় এবং আমরা কেবল একটি জিনিসের উপর ধ্যান দেই। এত কিছুর পরেও যদি আমাদের মন শান্ত না হয় এবং মনে আনলিমিটেড থটস আসতে থাকে, তাহলে এর সলিউশনে শ্রীকৃষ্ণ বলেছেন এটা করা মুশকিল, তবে আমরা অভ্যাস অথবা প্র্যাকটিসের দরুন ঠিক করতে পারি। এর জন্য কোনো স্ট্রেট ফরওয়ার্ড টেকনিক নেই। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।